আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি জয়পুরহাট জেলার বিখ্যাত ঐতিহাসিক শিব মন্দির, যার নাম 12 শিবালয়। মূলত এখানে 12টি ঘর একসাথে আছে। নির্মাণকাল নিয়ে মূলত অনেকগুলো মতবিরোধ আছে, তো সবকিছু জানতে চাইলে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি 12 শিবালয়ের পুরাতন ছবি, যেটা আমি কিছুদিন আগেও দেখেছিলাম, কিন্তু এইবার যে প্রায় চমকে গেলাম, কারণ কালার টোটালি চেঞ্জ। দেখুন, একদম টোটালি কালারটা চেঞ্জ করে ফেলা হয়েছে 12 শিবালয়ের। বাইরে থেকে আমি দৃশ্যটা দেখাচ্ছি। বাইরে থেকে একটা মনোরম পরিবেশ, গাছগাছালিতে ঢাকা, পাশে ছোট যমুনা নদী। মূলত 12 শিবালয় জয়পুরহাট জেলার বেল আমলা গ্রামে অবস্থিত। জয়পুরহাট জেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে মূলত এই 12 শিবালয় অবস্থিত। তার পাশে অবস্থিত ছোট যমুনা বা যমুনা নদীর উপনদী। আর এখানে যদি আপনারা আসতে চান, তাহলে ঢাকা থেকে আসতে চাইলে যে কোনোভাবে আপনাদেরকে জয়পুরহাটে আসতে হবে, ট্রেনে বা বাসে। তারপরে আপনারা সেখান থেকে রিক্সা বা অটো, যে কোনো বাহনেই আপনারা চলে আসতে পারবেন এই 12 শিবালয়। তো 12 শিবালয়ের ইতিহাস আপনাদেরকে একটু জানাই। মন্দিরের সঠিক নির্মাণকাল কোনো কিছুই লিপিবদ্ধ নেই, তবে স্থাপত্য শৈলী, ইটের নকশা এবং টেরাকোটা অলংকার দেখে অনেকে এটিকে সেন যুগের সম্ভাব্য নির্মাণ মনে করেন। অন্য আরেকটি প্রচলিত ধারণা আছে, ধর্নাঢ্য ব্যবসায়ী রাজীব লোচন মণ্ডল 1700 শতকের আশেপাশে মন্দিরটি নির্মাণ করতে পারেন। এই দুইটি তথ্যই মূলত প্রচলিত আছে, যে কোনো একটি সঠিক হতে পারে। তো আমি এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, দেখুন মন্দিরের কারুকার্য। মাঝখানে একটি নন্দী আছে, আর আপনার দেয়ালে রাম, সীতা, গণেশ, শিব প্রভৃতি দেবদেবীর চিত্র বা নকশা দেখা যায়। মূলত প্রতিটি কোণ বা প্রান্তে গঠন করা আছে টোটাল 12টি শৃঙ্গ বা আলয়। মূলত এটা শিব মন্দির, ম্যাক্সিমাম শিব মন্দিরই হিসেবে এটা প্রচলিত, তবে আরো বিভিন্ন ধরনের হিন্দু রীতিনীতির বিভিন্ন দেবদেবীদের মূর্তিও এখানে আছে। এই যে একটি তুলসী গাছ আছে মাঝখানে, আর এই যে যেই কথাটা বললাম, নন্দীর মূর্তি। তাছাড়াও আমি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি। এই যে শিব মন্দির, বিভিন্ন লোকনাথ, জগন্নাথপুরী ধাম, গণেশ। মূলত এই জায়গায় শীতকাল ভ্রমণের উপযুক্ত সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে মানুষের অনেক ভিড় থাকে। আর এখানে একটা সময় মেলা হয়, মেলাটা ঠিক সঠিক সময় আমার মনে নেই, মেবি চৈত্র মাস সেদিকে একটা মেলা হয়ে থাকে। আর মন্দিরে প্রবেশ করলে অবশ্যই আপনারা শ্রদ্ধা এবং শালীনতা বজায় রাখবেন, এবং শ্রদ্ধা এবং শালীন পোশাক পরে অবশ্যই প্রবেশ করবেন। ছবি তুলতে কোনো সমস্যা নেই, ছবি আপনারা যত ইচ্ছা তুলতে পারেন, কিন্তু অবশ্যই যেহেতু এটি একটি ধর্মীয় উপাসনালয়, সো অবশ্যই ধর্মীয় আচারকে সম্মান করেই আপনারা এখানে নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন। মানে সকল হিন্দু ধর্মের যতগুলো প্রধান দেবদেবী আছেন, সকলেরই মূলত এখানে মূর্তি আছে। সবারটাই আমি দেখানোর চেষ্টা করলাম। সাদা কালারটাও এক ধরনের সুন্দর লাগতো, এখন বর্তমানের এই কালারটাও একটু চোখে পড়ছে, দূর থেকে একটু চোখে পড়ছে। এটাও মোটামুটি ভালোই লাগছে, তবে সাদা কালারটাতে একটা অ্যাস্থেটিক ভাব ছিল, একটা পুরাতন পুরোকৃতি বোঝা যাচ্ছিল। এই কালারটা দেখে একটু নতুন ভাব মনে হচ্ছে, নতুন মন্দির। পরিবেশটা আজকে অনেক সুন্দর, ছিমছাম পরিবেশ। এবং এবারে আমরা মন্দিরের বাইরের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম ছোট যমুনা নদীর তীরবর্তীতে এটি অবস্থিত। তো বাইরের দিকে, পিছনের গেট দিয়ে বাইরের দিকে যাচ্ছি। দেখুন, বাইরে মূলত একটি বিশালাকার বট গাছ আছে। মন্দির থেকে বের হলে বাম সাইডে একটা বিশালাকার বট গাছ আছে। এই যে দেখুন বট গাছ, আর বট গাছের পাশে বিভিন্ন ধান ক্ষেত, জমি জমা আছে। বট গাছটা অনেক বিশাল, সুবিশাল বট গাছ। আর ডান পাশে একটা নদীর পাড়ে একটা ঘাট বাঁধানো আছে।
এই যে ঘাটটা আমি দেখাচ্ছি। আর এখন মূলত দুর্গাপূজার সময় হওয়ার কারণে অনেক সনাতনী ধর্মাবলীরা এখানে আসছেন মূলত পূজা দিতে। তো এই যে আরশিরি ঘাট, এই ঘাটটির নাম। এই যে দেখুন পাশ দিয়ে বয়ে চলেছে মূলত ছোট যমুনা নদী, শান্ত নদী। মূলত বর্ষাকাল শেষ, সেই জন্য নদী সেরকম স্রোত নেই, কিন্তু পরিবেশটা অনেক ছিমছাম, অনেক শান্ত একটা পরিবেশ। মানে আমি এই মন্দিরে যতবার ঘুরতে এসেছি, মন্দিরের এই পিছন সাইডটা বেশি ভালো লাগে। এই যে বটগাছের নিচে, নদীর পাশে, অনেক সুন্দর। এখন যদিও কিছু মানুষ আছে, অন্য সময় আপনারা সেটা দেখবেন হয়তোবা কোনো মানুষজনই পাবেন না এখানে। সুন্দর পরিবেশ, এবং আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে, এই জন্য আর একটু সুন্দর পরিবেশ। তো এই যে বাইরে থেকে আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি বারোশিবালয় মন্দিরটি। তো যারা জয়পুরহাটে যাবেন বা জয়পুরহাটের আশেপাশে যাবেন, আমি তাদেরকে রিকমেন্ড করবো বারোশিবালয়, যেহেতু একটা ঐতিহাসিক প্লেস, বাংলাদেশের সবকিছু ঐতিহাসিক প্লেসই আপনাদের দেখা উচিত। তো এই বারোশিবালয় মন্দিরটি যাবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সকল ইনফো দিয়ে সহযোগিতা করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।